সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ রেসিপিতে ম্যাঙ্গো রসভরি পিঠা। চালের গুঁড়া দিয়ে কিন্তু এই ম্যাঙ্গো রসভরি পিঠাটা খেতে অনেক টেস্টি হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন এখানে আম নিয়েছি। প্রথমে আমি আমগুলাকে স্লাইস করে নিচ্ছি, তারপরে আমি আমের পিউরি তৈরি করে নিচ্ছি। দেখেন স্লাইস করা হয়ে গেছে। আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখন আমি আমের পিউরিটা তৈরি করে নেব। দেখেন আমি আমের পিউরি তৈরি করে নিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে এই রসভরি পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে রুম টেম্পারেচারে 3টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2টা দিয়েও করতে পারেন। আমি এখানে ডিমগুলো একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। দেখেন চিনিটা আমি ডিমের সঙ্গে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো চাউলের গুঁড়াই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়া দিতে পারেন। আমি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 2 টেবিল চামচের মতো মিল্ক পাউডারও দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখেন ফেটানো হয়ে গেছে। আমি এখন আমের পিউরি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন। দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ময়দা বা সুজি ব্যবহার করিনি, শুধুমাত্র চাউলের গুঁড়া দিয়ে কিন্তু আমি এই আজকের রসভরি পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন রসভরি পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এই রকম ঘনত্বটা রেখেছি। আমি এখন এটা একপাশে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চালাচ্ছি। দেখেন আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। সেখানে আমি এখানে 1 কাপ আমের পিউরি দিয়ে দিয়েছি। দেখেন আমের পিউরিটা মিল্কের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন আমি সবগুলো একটু ভালো করে মিক্স করে নিয়েছি। দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করতে হবে না, তাহলে দুধটা ঘন হয়ে যাবে। তার জন্য অল্প করে জাল করে নামিয়ে নিতে হবে। দেখেন আমার এটা হয়ে গেছে। আমি একপাশে রেখে দিচ্ছি। আমি এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি আগে থেকে অয়েল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দেখেন আমি ছোটো ছোটো করে পিঠাগুলা দিয়ে দিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই রসভরি পিঠাটা ফুলে উঠেছে। দেখেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন শিরার মধ্যে দিয়েছি। দেখেন দুধের শিরাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। সেখানে আমি পিঠাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি 2 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসছি। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন শিরাটা পিঠায় চুপ করে নিয়েছি। দেখেন পিঠাগুলো কত জুসি হয়েছে। এটা কিন্তু অনেক স্পঞ্জি। এই চাউলের গুঁড়ার রসভরি পিঠাটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। এটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে এই পিঠাটা। দেখেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কত স্পঞ্জি হয়েছে এই পিঠাটা। দেখেন দুধের শিরাটাও কিন্তু স্যুপ করে নিয়েছে। দেখেন খেতে কিন্তু অনেক টেস্টি। এই ম্যাঙ্গো চাউলের গুঁড়া দিয়ে ম্যাঙ্গো রসভরি পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।